এই রোগের চিকিৎসা। মৃগী রোগ, এখন দেখি মৃগী রোগ আরবি ভাষায় আসরউ বলা হয় বা সরউ, বাংলায় নাম মৃগী বা খিঁচুনি, এপিলেপসি। সংজ্ঞা মেডিকেল তদবির দৃষ্টিভঙ্গি। এখন আসি, এপিলেপসি হলো এমন একটি স্নায়বিক রোগ যেখানে মস্তিষ্কের বিদ্যুৎগত কার্যকলাপে হঠাৎ অস্বাভাবিকতা দেখা দেয়। এর ফলে রোগীর খিঁচুনি, অবচেতনা, শরীর কাঁপা, জিহ্বা টানা, মুখে ফেনা ইত্যাদি উপসর্গ প্রকাশ পায়। চিকিৎসা বিজ্ঞান এটি একটি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, কিন্তু ইসলামী রোহানিয়াত অনুযায়ী সব মৃগী এক ধরনের নয়। বুঝতে পারছেন? ইসলামী রোহানিয়াত অনুযায়ী মৃগীর প্রকারভেদ। রোহানি আলেমদের অভিজ্ঞতা অনুযায়ী দেখা যায় মৃগী রোগ 3 প্রকারে হতে পারে: শারীরিক সমস্যা, জন্মগত সমস্যা, মাথায় আঘাত। 1 নম্বর যেটা শারীরিক সমস্যা, এটা ফিজিক্যাল। 3 প্রকারের ভিতর প্রথম নম্বর প্রকার হলো শারীরিক সমস্যা, জন্মগত সমস্যা, মাথায় আঘাত, ব্রেন ইনফেকশন, জেনেটিক কারণ। দ্বিতীয়ত হলো মানসিক সমস্যা বা স্নায়বিক দুর্বলতা, মৃগী জনিত মৃগী। অতিরিক্ত ভয়, দীর্ঘদিনের মানসিক চাপ, ট্রমা, ঘুমের ঘাটতি। যদি এরকম হয়, এই কারণগুলোর ক্ষেত্রেও কি মৃগী রোগ হয়ে থাকে। এখানে ঔষধ, মানসিক চিকিৎসা, কোরআনের তেলাওয়াত একসঙ্গে ফলপ্রসূ হয়। বুঝতে পারছেন? জিন্নাত, শয়তানি প্রভাবজনিত মৃগী, রোহানি এপিলেপসি সবচেয়ে সংবেদনশীল ও জটিল বিষয়। এই প্রকারে দেখা যায় হঠাৎ খিঁচুনি হয়, হঠাৎ খিঁচুনির সময় কণ্ঠস্বর পরিবর্তন হয়, অস্বাভাবিক শক্তি, চোখ লাল, উল্টে যাওয়া, কোরআন শুনলে খিঁচুনি বেড়ে যাওয়া, আজান, রুকায়া ও দোয়ার সময় অস্বস্তি, ঘুমে ভয়ঙ্কর স্বপ্ন, নির্দিষ্ট সময় বারবার আক্রমণ। এই ধরনের ক্ষেত্রে শুধু ঔষধ ও স্থায়ী সমাধান হয় না, প্রয়োজন হয় দীর্ঘমেয়াদী কোরআনি তদবির ও রুকাইয়া। একেবারে আপনাদের মৃগী একবার খাওয়াই দিলাম হযরত। বুঝতে পারছেন? আশা করি এই বিষয়গুলো আপনাদের কাছে কি নতুন। আমরা খালি মৃগী রোগের তদবির শুনি, ওই যে হুরফে মুকাত্তাত লেখা দেন, ঘন্টুর মাথা ভালো হলে হোক, না হলে না হোক। তাহলে ভাই আপনার কাছে কেন আসছে বলেন? তাহলে আপনি যে মসজিদের ইমাম সাহেব কি একই জিনিস? কোনো পার্থক্য আছে আপনার ভিতরে? কোনো পার্থক্য নাই। আচ্ছা, আমার একটা বন্ধ হয়ে যেতে পারে। এই হচ্ছে আলোচনা। দেখেন তদবিরটা, 1 চিমটি মাটিতে সূরা শামস 7 বার দম দিবে, নিচের হরফগুলো জাফরান কালি দিয়ে লিখে তাবিজের খুলে ভরে দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ মিম তাজা, আলিফ মিম সাদ, তা সিন মিম, কাফ হা ইয়া আইন সাদ, হা ইয়া সিন, হা মিম আইন সিন কফ। চিকিৎসা। আচ্ছা, যেহেতু অনেক আলোচনা আছে, আমি একটু ওয়েট করেন, আমি ল্যাপটপ চার্জে লাগাই দিচ্ছি। চিকিৎসা দেখেন, কুপ্রামেট। কুপ্রামেট, আচ্ছা কুপ্রামেট মানে কি কেউ বলতে পারেন? এটা তো পরিচিত একটা শব্দ। কুপ্রাম মানে কি? কুপ্রামেট 1 ml, এটি হচ্ছে মৃগী রোগের হোমিওপ্যাথি প্রধান ঔষধ। 2 ফোঁটা করে 7 দিন পর পর এভাবে 3 মাস পর্যন্ত খাওয়াইতে হয়। যদি রোগ বেড়ে যায় তাহলে ঔষধ খাওয়া বিরত থাকতে হবে। মানে 7 দিন খাওয়ার পর রোগ বেড়ে গেছে, তাহলে কুপ্রামেট খাওয়া যাবে না, অন্য ওষুধ দিতে হবে। হোমিওপ্যাথি ওষুধটা এরকম, 7 দিনে যদি 7 দিন খাওয়া দেখবে, যদি রোগ বেড়ে যায়, কোনোভাবে ভালো হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনি কি ওষুধ পরিবর্তন করে দিবেন। তারপর দেখেন, কিরে রুমে কি? তারপর দেখেন সাইকিউটা ভাই, ভিরোসা, হ্যাঁ, তীব্র হিংসা ও হঠাৎ খিঁচুনি। খিঁচুনির সময় শরীর পেছনের দিকে বেঁকে যাওয়া, মাথা হঠাৎ পিছনে ছিটকে যায়,
চোখ উল্টে যায়, মুখ বিকৃতি, সামান্য শব্দ ও বা স্পর্শে খিঁচুনি, খিঁচুনির পরে অত্যাধিক দুর্বলতা। তারপর দেখেন বেলেডোনা লক্ষণ দেখবেন, বেলেডোনা লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিবেন। তারপর আছে দেখেন হাইসিওমাস নাইগার, তারপর আছে অ্যাগারিকাস মাছ, এটাও খুব ভালো কাজ করে। এটা আপনার মানে শরীরে আংশিক দুর্বল করে, লাফালাফি করে, হাত পা লাফালাফি করে, হাত পা লাফালাফি করে, হ্যাঁ, মাথা লাফালাফি করে, সেক্ষেত্রে অ্যাগারিকাস মাছ দিতে হয়। বুঝতে পারছেন? খুবই সুন্দর কাজ করে এটাও। এখন আসি মানে হোমিওপ্যাথি যেহেতু একটু খুবই কঠিন একটা চিকিৎসা, সহজ নয় ভাই, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনি আয়ুর্বেদিক দিতে পারেন। আয়ুর্বেদিক যে ফর্মুলা আছে এটাও খুব কাজ করে, আলহামদুলিল্লাহ খুব কাজ করে। উপাদান সমূহ: সর্পগন্ধা 100 গ্রাম নেবেন, বিরব নেবেন 50 গ্রাম। এই জায়গায় কে রে ব্যাককল কথা কারে গুলো? অশ্বগন্ধা নেবেন, বিরব নেবেন, তারপর নেবেন কি উৎসলিপ, গোলমরিচ আর গদ, এগুলো নেবেন। হ্যাঁ, এগুলো সবগুলো দেখেন কিভাবে কাজ করবেন। উপাদান সমূহ ভালোভাবে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে শুকিয়ে নিন, তারপর হামানদিস্তা কিংবা আপনার এটা কি রে পালভাইজার মেশিনের সাহায্যে মিহি চূর্ণ করে, হ্যাঁ, 60 মেশের চালানিতে চেলে নিন, মানে একবারে আপনার ফিনিশ করবেন। এরপর 6 নং আরবি গদকে আলাদাভাবে মিহি চূর্ণ করে চেলে নির্বাচিত চূর্ণের সাথে উত্তম রূপে মিশিয়ে নিন। তারপর উক্ত চূর্ণ সমূহে প্রয়োজন মতো আরো গোলাপ মিশিয়ে গরল করে কাই তৈরি করে 50 মিলিগ্রামের বড়ি বানিয়ে শুকিয়ে বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন। সেবন বিধি: সকালে নাস্তার পূর্বে ও রাত্রে শয়নকালে আরব গোলাপ অথবা আরব গাউজবান সহ সেব্য। আচ্ছা, এভাবেই করবেন আপনারা, এটা একটা ওষুধ তৈরি করবেন। এটা হচ্ছে একটা বিষয়। তারপর যদি আপনার দেখেন এই ওষুধটি এক নাগারে 5 থেকে 6 মাস সেবন করে খাওয়া আবশ্যক। তৈরিকৃত ওষুধ, আচ্ছা দেখেন আপনার এই ওষুধ তৈরি করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি